বিরোধী ছাত্র আন্দোলন যেটি আসলে আমাদেরকে অনেক অনেক কিছু শিখিয়ে গেল। ইতিহাসের একটা অনেক বড় ঘটনা আসলে ইতিহাসে বাঙালির ইতিহাসে বাংলাদেশের ইতিহাসের একটা ঘটনা ঘটে গেল। তো সেটি থেকে আসলে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। আমার কথা অনেকে বলতে চায় জেলা প্রশাসক তো জেলা প্রশাসক, একজন ব্যুরোক্রেসি বিউটি হলো আসলে নিরপেক্ষতা। একদম ব্যুরোক্রেসির সংজ্ঞার মধ্যে আছে যে ব্যুরোক্রেট হবে নিরপেক্ষ, যে কারোর প্রতি অবিচার নয়, সবার প্রতি সুবিচার করাই হলো ন্যায়নিষ্ঠ কাজ, করা হলো ন্যায় বিচার করাই হলো ব্যুরোক্রেসির কাজ। আমি সেই চেষ্টাটুকু আসলে করে যাই। এখন না, আমার একদম চাকরি জীবনের শুরু থেকেই চেষ্টা করতে মানুষের প্রতি মানুষকে ন্যায় বিচার করতে। আপনাদের এখানে একটা কথা বলি, আমি নারায়ণগঞ্জে অনেক লোকজন অসহায় মানুষদের অনেকের জমি দখল করে রাখে। আমি বহু মানুষের জমি উদ্ধার করে দিয়েছি। এখনো অনেক জমি অনেকের দখলে রয়ে গেছে। এখানে কিশোর গ্যাং একটা বিশাল সমস্যা, এখানে মাদক একটা বিশাল সমস্যা, এখানে পরিবেশ দেখেন, শীতলক্ষা, মেঘনা, এই যে নারায়ণগঞ্জকে কিন্তু অনেকগুলো নদী, এখানে পরিবেশ একটা বিশাল সমস্যা। সবগুলো বিষয় নিয়ে কিন্তু কাজ শুরু করেছি, কিন্তু আসলে কাজের চেয়ে এত বেশি অন্য কাজে ব্যস্ত থাকতে হয়, আমরা আসলে অনেক কাজ করতে পারি না। শিক্ষায় বিশাল সমস্যা। আপনার আমাদের প্রাথমিক শিক্ষা, এটা নিয়ে আমি কিন্তু অনেকগুলো, আপনারা জানি না আপনারা টের পেয়েছেন কিনা, সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে ডেকে আমি মিটিং করেছি এখানে, একদম জয়েন করার 10 দিনের মধ্যেই, যে শিক্ষাটাকে কিভাবে আসলে প্রমোট করা যায়। এখানে আজকে যে জন্য বসলাম আমি আশা করব যে আপনাদের অনেকের ক্ষোভ প্রশমন হয়েছে, অনেকের ভিতরে অনেক ক্ষোভ আমি আসলে এই স্পেসটুকু করে দেওয়ার জন্য এখানে ডেকেছি। এবং এই যে বিভিন্ন মত পথের মানুষ, আপনারা সকলে একমত হয়েছেন, প্রত্যেকের বক্তব্য থেকে কিন্তু আমি নোট নিয়েছি। এখানে সবচেয়ে বড় কথা হলো, একটা তালিকা আমাদের কাছে রয়েছে। আমার কাছে মনে হয়েছে যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছে এদের পূর্ণাঙ্গ তালিকা এখনো নেই। কারণ হলো, নারায়ণগঞ্জের সীমান্তে যদি কেউ নিহত হয়ে থাকে, আহত হয়ে থাকে, হয়তো সেটা তিনি যদি ঢাকা মেডিকেলে চলে যান, সেই তালিকা আমি পাই না। আবার অনেকে এখানে তার স্থায়ী ঠিকানা এখানে না, কিন্তু আমরা কিছু পেয়েছি। আমি এখানে বিশেষ করে পুলিশকে অনুরোধ করব, আর হসপিটাল থেকে আমি সিভিল সার্জনকে বলে রেখেছি, আর বিশেষ করে সাংবাদিক ভাইরা, আপনারা আমাদেরকে এই তথ্যগুলো দিতে পারেন। যেমন মিস্টার রবিন উনি বললেন যে ওনার কাছে অনেকগুলো তথ্য রয়েছে, আমরা এই তালিকাটা নিখুঁতভাবে করতে চাই। কারণ আপনারা দেখছেন মহামান্য রাষ্ট্রপতি কালকে নিজে ঘোষণা দিয়েছেন যে এদের যারা নিহত হয়েছে তাদের কিন্তু ক্ষতিপূরণ, যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ, এবং যারা গ্রেফতার হয়েছে। আমি কিন্তু এইখানে আসার আগেই কিন্তু আমাদের যেহেতু প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ, আমি সেখানে বলে দিয়েছি যে যেন এই মামলাগুলো, এটি আমার যারা অ্যাডভোকেট অনেকেই জানেন, আমি কিন্তু কথা বলেছি, এবং আজকে অনেকে কিন্তু জামিন মুক্ত হয়ে গেছে। আজকেই কিন্তু অনেকের জামিন হয়ে গেছে। তো যেগুলো প্রমাণ হয়, যদি কোনো কারণ জামিন না হয়ে থাকে আমাকে দিবেন, যেহেতু আমাদের প্রসিকিউশন রয়েছে, রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু আইনগত বিষয়, কিন্তু আইনি ভাবে কিন্তু একটা লোককে কিন্তু জামিন দেওয়ার সুযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি প্রসিকিউশনকে ইয়েটা দিব, যদি কেউ এরকম অন্যায়ের শিকার হয়ে থাকেন, এখনো জামিন হয় নাই বা আজকে হয় নাই অথবা আগামীকালকে হয় নাই, তাদের তালিকাটা যদি আমাদেরকে দেন, আমরা চেষ্টা করবো তাদেরকে দ্রুত ন্যায় বিচারটা পায়। আর আমি একটা অনুরোধ করব যে আপনারা যারা রাজনীতি করেন, যারা সুশীল সমাজের সদস্য, সাংবাদিক ভাইরা, আপনারা কিন্তু প্রত্যেকেরই কিন্তু ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আমি কিন্তু দেখেন কালকে এত বড় ঘটনা, আমি কিন্তু তার আগ থেকেই কথা বলা শুরু করেছি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে।
কথা বলতো রাতের 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত কথা। এখন কিন্তু অসংখ্য ফোন আসতেছে, তার মানে কিছু ঘটনা এখনো ঘটছে। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো যে নারায়ণগঞ্জ যেন এই দায় না নেয়। আপনার অন্য কেউ করছে, সে দায় কিন্তু আলটিমেটলি কিন্তু পলিটিক্যাল পার্টির উপর চলে আসে। যেহেতু আপনারা নেতৃত্ব দেন, আপনাদের একদম তৃণমূল পর্যায়ে সংগঠন রয়েছে, আপনারা যদি উদ্যোগ নেন তাহলে কিন্তু অনেকগুলো জায়গায় আপনারা এটা ঠেকাতে পারেন। বিশেষ করে আমি বলি হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির এবং তাদের বাড়িঘর, প্লিজ আমি এখানে আমাদের সম্মানিত মাওলানারা রয়েছেন, তারা এই মসজিদের অনেকে ইমাম, অনেকে মাদ্রাসায় শিক্ষকতা করেন, প্রিন্সিপাল রয়েছেন। আমি আমাদের যে জিআইটি মসজিদের সম্মানিত ইমাম সাহেব, ওনার সাথে একাধিকবার কথা বলেছি। উনি আজকে এখানে ঢাকাতে ছিল, নাহলে উনি নিজে এখানে আসতেন। তো আমি চাই যে আপনারা একটু এই যে সংখ্যালঘু ইস্যু, তাদের এরা কিন্তু আমাদের আমানত, কিন্তু এটা সংখ্যাগুরুদের আমানত, কিন্তু সংখ্যালঘু, এটা মনে রাখতে হবে। এই বিষয়টা একটু দেখতে হবে। কালীবাজারের স্বর্ণপট্টি, এই জায়গায় আমি চাই না আপনাদের লিডারকে একটু বলে রাখতে হবে যেন এখানে একটু বাহারার ব্যবস্থা করে। হ্যাঁ, আর হলো মিনাবাজার, স্বর্ণপট্টি, হ্যাঁ, এটা উনি আমাকে বলেছে। এই জায়গাগুলোতে একটু বেশ মানে, যেহেতু দেখেন এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু মাঠে নাই, এই মুহূর্তে কিন্তু আর্মি সেনাবাহিনী থেকে ওভাবে এখনো টহল, তারা কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা, অনেকগুলো অফিস, গুরুত্বপূর্ণ অফিসের কিন্তু নিরাপত্তা দায়িত্বে রয়েছে। আমার এখানেই রয়েছে একটা সেনাবাহিনীর ক্যাম্প, এই ডিসি অফিস, কোর্ট, সবকিছু মিলিয়ে। তো আমি বলবো দয়া করে আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। দয়া করে যদি যারা অপরাধ করেছে তাদের অপরাধের, প্রত্যেকটা অপরাধের বিচার। আপনারা এখানে মামলা করেছেন, আমি দেখেছি চাঞ্চল্যকর মামলায় একটি মামলা রয়েছে। আমরা দ্রুত, আমি কিন্তু মামলায় খুবই গুরুত্ব দিই, খুবই। সাক্ষী দেখা গেছে অনেক সময় 80 জন সাক্ষী দিয়ে রাখছে, আমরা বলি যে না, সেখানে প্রসিকিউশন থেকে যারা আপনারা যেগুলো প্রাইম সাক্ষী, এগুলো দিয়ে মামলাটা শেষ করেন। আসলে সুশাসন, ন্যায় বিচার, এটি যদি আপনি এস্টাবলিশ করতে না পারেন তাহলে রাষ্ট্রে কিন্তু অবরোধ করতেই থাকবে। সুতরাং আপনাদেরকেও এই জায়গাতে আসতে হবে যে সুশাসন, ন্যায় বিচার, যে এটি করতে হবে যে আমার দ্বারা কেউ যাতে অন্যায়ের শিকার না। এটি যদি আপনি অ্যাকশন করতে পারেন তাহলে আসলে পৃথিবীতে সবই সুন্দর, কোনো সমস্যা নেই। আমি আপনাদের আসলে একদম অনেকগুলো তালিকা নিয়েছি। আমরা